বুটের ডাল দারুণ, অদ্ভুত ভালো লাগলো। যে কেমন লাগছে তোমার? ভালো লাগছে। সবাইকে স্বাগতম। আমি রোহিত আর আজকে চলে এসেছি সরস্বতী পুজো উপলক্ষে টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুলে। আপনারা তো জানেনই বালুরঘাটে কম বেশি অনেক স্কুলে এবং কলেজে কিন্তু পুজো হয়, বাট শুনেছি টেকনোতে নাকি সেলিব্রেশনটা একটু ডিফারেন্ট লেভেলের হয়। তো চলে এসেছি টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুলের বালুরঘাটে। তো এবার স্যারের কাছে কিছু জেনে নিব। আচ্ছা স্যার, এবার কততম বার্ষিকী চলছে এবার? আমাদের এটা 2007 সাল থেকে শুরু হয়েছে। আচ্ছা, এটা 20তম হলো সরস্বতী পূজা সেলিব্রেট হতে চলেছে। আচ্ছা আচ্ছা এটা পনির সবজি দেখতেই পাচ্ছেন। আচ্ছা হ্যাঁ, ছোলার ডাল রয়েছে। আচ্ছা ছোলার ডাল আমরা করেছি এখানে এইবার জন্য স্পেশাল করেছি। এটা আমাদের মিষ্টি রাখা আছে। আচ্ছা, এখানে চাটনি আছে। বেশ, তো ভালোই লাগছে দেখি, কাজু কিশমিশ সব দিয়ে করেছে। হ্যাঁ, কাজু কিশমিশ সব দিয়ে করা হয়েছে। তো আজকে ঠিক করেছি সবটা নিজের চোখে দেখবো এবং আপনাদেরও দেখাবো, বাট প্রশ্নটা এটাই থাকে, এটা কি আদেও সত্যি না রিউমার? ইনাদের ফুড অ্যারেঞ্জমেন্ট থেকে ইনাদের লাইভ কিচেন এবং ফুড রিভিউজ সবটাই তুলে ধরবো আমি। তো চলুন ম্যামের মুখে কিছু কথা জেনে নিই এবং শুনে নিই। প্রত্যেকবারই আমাদের ক্লাসরুমে অ্যারেঞ্জমেন্ট হয়। আচ্ছা, তো এবার আমরা চেষ্টা করেছি একটু বাইরে স্পেস নিয়ে বাচ্চাদের বা প্যারেন্টসদের খাওয়াবো। তো এটা অ্যারেঞ্জমেন্ট 100 to 150 একসাথে বসে খেতে পারবে। হ্যাঁ, এই বেশ একদম বড় এরিয়া, বেশ একদম বড়। স্পেস ওপেন। এবং ফুডে একটু ভেরিয়েশন আনা হয়েছে এবার। তো আশা করি যে সবারই ভালো লাগবে। একদিন আগের থেকে শুরু হয়ে যায় আচ্ছা কাজকর্ম আচ্ছা করার পরে হ্যাঁ। আমরা এই জাস্ট এই দিনকে সব বুদ্ধি দিয়ে বাচ্চা দিয়ে সবাই এসে এখানে অ্যারেঞ্জমেন্ট করে। আচ্ছা। আমাদের এখানে নিয়ার অ্যাবাউট 150 জন ক্যাপাসিটি আছে, সবাই একসাথে বসতে পারবে। আচ্ছা আমাদের টার্গেট হচ্ছে কোনো পেরেন্টস কোনো বাচ্চা আউটসাইড যেই আসুক কেউ যিনি বাদ না পায়, সবাই জানি পোশাকটা পায়, এটা আমাদের টার্গেট। তোমার কেমন লাগছে? ভালো। কেমন লাগছে তোমার? ভালো হচ্ছে রান্না বাড়ি তোমার? ভালো হচ্ছে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তোমাদের খেয়ে কেমন লাগছে আজকে? খুব ভালো। তোমার? খুব ভালো হয়েছে খাবার। আচ্ছা টেস্টি হয়েছে। আচ্ছা হ্যাঁ, আমি খেলাম, খেয়ে আমার অদ্ভুত ভালো লাগলো। যে ফ্রাইড রাইসটা আমি জীবনের ভয় পেতাম খেতে, আচ্ছা আর বয়স তো এই একটা ব্যাপার, কিন্তু আজকে আমি খেলাম, খুব তৃপ্তি করে খেলাম এবং সেকেন্ড টাইম আবার নিলাম। আচ্ছা তো দেখলাম যে নর্মাল একদম, কোনো আচ্ছা। কিছুই মনে হচ্ছে না যে অস্বস্তি বা হ্যান ত্যান, তা না। আচ্ছা খুব সুন্দর খেলাম, সুন্দর রান্না বান্না হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা 15 বছর ধরে অভিজ্ঞতা আমাদের, তবে এবার আমাদের স্কুলে একটা নতুন ভাবে প্রোগ্রামটা হয়েছে এবং এবারে খুব সুন্দর লাগছে, নতুন সবকিছু। খাবার দাবার মধ্যে একটা নতুনত্ব এসেছে। দিদি বলছি কেমন লাগলো? খুবই ভালো। খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল? খাওয়া দাওয়া ভালো, রান্না বান্না ভালো, সব ভালো। তো যতজনের কাছে রিভিউ নিলাম সবাই তো বেশ সুনাম করলো, এবার আমি টেস্ট করে বলবো যে আমার কেমন লাগলো। ট্রাই করছি হালকা বুটের ডাল দিয়ে মাখিয়ে দেখি। আমার অল টাইম ফেভারিট, সেটা বলি ফ্রাইড রাইস আর বুটের ডাল। একদম বাড়ির রান্নার মতন। ভেতরে প্রচণ্ড ভিড়, সেই জন্য আমি একটু ছায়ার মধ্যে একটু দাঁড়িয়ে নিজের মতন করে খাওয়া দাওয়া করছি। দারুণ দারুণ। এবার পনিরটা কেমন হয়েছে? এই যে পনির, ভালো হয়েছে। স্কুলের প্রোগ্রামে যে এত সুন্দর খাওয়া দাওয়া পাবো এটা আশা করিনি, বাট সেই চান্সটা করে দিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুল। তো স্পেশাল থ্যাঙ্কস জানাই টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুল বালুরঘাটকে। তো আমি এই সুন্দর সুন্দর খাবারগুলো এনজয় করতে থাকি। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাও। যারা নতুন তারা ফলো করো, লাইক করো এবং সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন ব্লগে। আমরা তখন খেতে থাকি।